বার্সেলোনার সামনে আরও এক কঠিন সমীকরণ, ক্রীড়াগত পরিকল্পনা ধরে রাখা নাকি আর্থিক চাপ সামলাতে বড় অঙ্কের প্রস্তাবে সাড়া দেওয়া। দুটির মাঝে দোলাচলে কাতালান ক্লাবটি। নতুন করে আলোচনায় এসেছে রাফিনহার সম্ভাব্য দলবদল। সৌদি প্রো লিগ থেকে তার জন্য প্রায় 90 মিলিয়ন ইউরোর প্রস্তাব আসতে পারে বলে একাধিক সূত্রে জানা গেছে। এই টাকার অঙ্কটা নিঃসন্দেহে লোভনীয়, বিশেষ করে আর্থিক সীমাবদ্ধতায় থাকা বার্সেলোনার জন্য এটি বড় ধরনের স্বস্তি এনে দিতে পারে। তবে বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে রাফিনহার নিজের অবস্থান একেবারেই পরিষ্কার, তিনি বার্সেলোনাতেই থাকতে চান। 2025 সালের মে মাসে ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করে 2028 সাল পর্যন্ত নিজেকে বেঁধে ফেলেছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ইউরোপীয় গণমাধ্যমের খবর অনুযায়ী সৌদি প্রো লিগের কয়েকটি ক্লাব বার্সেলোনার মনোভাব যাচাই করতে 90 মিলিয়ন ইউরোরও বেশি প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য প্রস্তাবের সঙ্গে রাফিনহার জন্য ব্যক্তিগত চুক্তিও থাকবে, যেখানে তার বর্তমান বেতনের তুলনায় অনেক বেশি পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হতে পারে। তবু এখন পর্যন্ত খেলোয়াড়ের পক্ষ থেকে দল ছাড়ার কোনো ইঙ্গিত মেলেনি। মাঠের পারফরমেন্স বিবেচনায় রাফিনহাকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। গত 2 মৌসুমে বার্সেলোনার আক্রমণ ভাগে তিনি অন্যতম নির্ভরযোগ্য নাম। চলতি মৌসুমে 31 ম্যাচে 19টি গোল ও 8টি অ্যাসিস্ট তারই প্রভাব তুলে ধরে। উইং ছাড়াও আক্রমণ ভাগের একাধিক পজিশনে খেলার সামর্থ্য তাকে আরও মূল্যবান করে তুলেছে। এই প্রেক্ষাপটে বার্সেলোনার সিদ্ধান্ত গ্রহণ আরও জটিল হয়ে উঠেছে। একদিকে দলের কৌশলগত ভারসাম্য ধরে রাখতে রাফিনহার মতো খেলোয়াড় প্রয়োজন, অন্যদিকে দীর্ঘদিনের আর্থিক সংকট ক্লাবটিকে বড় অঙ্কের প্রস্তাব বিবেচনায় নিতে বাধ্য করছে। ক্লাবের ভেতরের অবস্থান হলো, কোনো আনুষ্ঠানিক প্রস্তাব না আসা পর্যন্ত তারা চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যাচ্ছে না। সব মিলিয়ে বার্সেলোনার অবস্থান আপাতত অপেক্ষার। তারা এখন সৌদি প্রো লিগ থেকে আসা আনুষ্ঠানিক লিখিত প্রস্তাবের দিকে তাকিয়ে আছে। রাফিনহা এই মুহূর্তে বিক্রির অগ্রাধিকার তালিকায় না থাকলেও প্রায় 90 মিলিয়ন ইউরোর প্রস্তাব এলে সেটি বড় মুনাফার সুযোগ তৈরি করবে। কারণ 2022 সালে লিডস ইউনাইটেড থেকে তাকে কিনতে খরচ হয়েছিল 58 মিলিয়ন ইউরো। গ্রীষ্মকালীন দলবদল যত এগিয়ে আসছে, বার্সেলোনার সামনে প্রশ্নটাও তত স্পষ্ট হয়ে উঠছে। দলের ভারসাম্য ধরে রাখা নাকি আর্থিক ভারসাম্য ফেরানো, শেষ পর্যন্ত কোনটিকে বেশি গুরুত্ব দেবে কাতালান ক্লাবটি? আগামী দলবদলে রাফিনহাকে কোথায় দেখতে চান, বার্সেলোনা নাকি সৌদি আরবের কোনো ক্লাবে? জানাবেন ভিডিওর কমেন্টে। রাহুল আল আমিন, বিডিআই স্পোর্টস।